राम निरूपाधिकां मे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री गुरु गौरांग जययुक्त हो, जययुक्त हो नवद्वीप धाम परिक्रमाकारी भक्तवृंद, जययुक्त हो आगर मठा श्री चैतन्य मठे वर्तमान मठाचार्य सन्यासी गोस्वामी महाराज एवं भक्ति विजय वैखानंद गोस्वामी महाराज समस्त त्रिवेणी पादवान श्री भक्तवृंद, আমরা দেবপল্লী থেকে আমরা হরিহর ক্ষেত্রে সংকীর্তন সহযোগে আমরা আগমন করলাম। দেবপল্লী মানে সমস্ত দেবতাগণ সেই স্থানে একটি নগর তারা নির্মাণ করেছিলেন। যে স্থান থেকে আমরা আসলাম নৃসিংহপল্লী থেকে দেবপল্লী বলা হয়। তো দেখুন, যারা নতুন পরিক্রমায় এসেছেন বা ধাম পরিক্রমায়, এই যে রাস্তাটা আসলেন, এই রাস্তার যে কন্ডিশন, পায়ের মধ্যে যে লাগছে গোটা গোটা গুলা, অনেকে ভাবছে যে আর কোনোদিন পরিক্রমায় আসবো না। কিন্তু মহারাজ কি পাঠ করলো, সহস্র বছর কাশীতে থেকে তপস্যা করলে সন্ন্যাসীগণ যেই মুক্তি লাভ করতে পারে। আর এই যে আপনারা হেঁটে আসলেন এইটুকু রাস্তা, এখানে শুধু পরিক্রমা করলে সেই ফল লাভ করা যায়। তাহলে আসবেন তো? এই কষ্টটা কিছু মনে হবে? সহস্র বছর 1000 বছর তপস্যা করলে যে মুক্তি লাভ করতে পারে, আর এইটুকু রাস্তা হাঁটলেই যদি এটা ফল পাওয়া যায়, তাহলে প্রত্যেক বছরে আসবে। এইটুকু কষ্ট কোনো কষ্ট নয়। আরেকটি জিনিস দেখুন, এই স্থানে কেউ যদি মৃত্যুবরণ করে, নির্জন সময় স্বয়ং মহাদেব তার কানের মধ্যে স্বয়ং মহাদেব তার কানের মধ্যে গৌর 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 মন্ত্র দিয়ে তাকে এখান থেকে উদ্ধার করে। তাহলে দেখুন কত মহিমা। কাশী থেকেও শ্রেষ্ঠ নবদ্বীপ ধাম, সমস্ত তীর্থগুলা এখানে এসেছে। কিন্তু আমাকে বলেছে খটখট খটখট করে তাড়াতাড়ি করে বলতে বলেছে, তো তাড়াতাড়ি শেষ করে দিব। দেখুন, কোন এক সময় কাশী বারাণসীতে সেখানে শিব আর পার্বতী থাকতেন। কোনো কার্য উদ্দেশ্যে তারা কৈলাসে চলে গিয়েছিলেন। আর সেই সময় সেখানে নর রাজত্ব করতেন, মানুষের রাজত্ব করতেন, তারও নাম কাশীরাজ। এই কাশীরাজ তিনি শিবের উগ্র তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিলেন। শিবকে সন্তুষ্ট করে শিবের কাছে বর চেয়েছিলেন। শিব তো সহজে বর দেন, সকলে আপনারা জানেন, সকলে জল ঢালে, সকলে শিবের ভক্ত বেশি, সেই জন্য। তো শিব সন্তুষ্ট হয়ে সেই কাশীরাজকে বর দিয়েছিলেন। তো কি বর চেয়েছিল? ওই কাশীরাজ বর চেয়েছিল, আমি কৃষ্ণকে জয় লাভ করতে চাই, যুদ্ধে পরাজয় করতে চাই কৃষ্ণকে। কাকে যুদ্ধে পরাজয় করতে চেয়েছিল? কৃষ্ণকে যুদ্ধে পরাজয় করতে চেয়েছিল। শিব বলছেন তথাস্তু, তোমাকে আমি বর দিলাম। আমার কাছে পাশুপাত অস্ত্র আছে। কি অস্ত্র আছে? পাশুপাত অস্ত্র আছে। তুমি যুদ্ধের জন্য তৈরি হও, তুমি আগে আগে যাও, আর আমার দল বল নিয়ে আমি তোমার পিছে পিছে আমি যাচ্ছি। বাস, শিবের বর পেয়েছে, আর কি চাই। কাশীরাজ তিনি যুদ্ধের জন্য তৈরি হলেন। কৃষ্ণের সাথে যুদ্ধ করবে। কার সাথে? কৃষ্ণের সাথে যুদ্ধ করবে। ভগবান তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন এই কাশীরাজ তিনি আমার সাথে যুদ্ধ করার জন্য শিবকেও তিনি তৈরি করেছেন। তাই কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ? তিনি প্রথমেই ওই বারাণসীকে পুড়ে ছারখার করে দিলেন। তার রাজ্যটাকে প্রথমেই পুড়ে ছারখার করে দিয়ে, তারপর যে রাজা আছে, রাজার যত হাত আছে মুন্ডগুলো সব কেটে তছতছ করে দিলেন। শিব যখন দেখলেন আমার প্রিয় ধাম কাশী বারাণসীকে পুড়ে ছারখার করে দিল, শিব তখন কি করলেন? তার অস্ত্রটাকে প্রয়োগ করলেন। কি নাম অস্ত্রের? পাশুপাত অস্ত্র। তার অস্ত্রকে প্রয়োগ করলেন। বাস, এবার ভগবানের কাছে কি অস্ত্র আছে? কৃষ্ণের কাছে কি অস্ত্র আছে? সুদর্শন অস্ত্র আছে। সেই অস্ত্রের কাছে কোন অস্ত্রের কাজ করবে না। ভগবান তিনি সুদর্শন অস্ত্র ছাড়লেন। সুদর্শনের তেজে পাশুপাত অস্ত্র পুরো বিলীন হয়ে গেলেন। পাশুপাত অস্ত্রের কোনো কাজে লাগলো না। তখন সেই অস্ত্র সুদর্শন
শিবের দিকে ধাবিত হচ্ছে। দুর্বাসা ঋষির পিছনে সুদর্শন ধাবিত হয়েছিল না, সবাই জানেন। ঠিক এবার ভগবানের সুদর্শন সেই কাশীরাজের পিছনে পিছনে ধাবিত হচ্ছে, শিবের পিছনে ধাবিত হচ্ছে। শিব দেখছেন নিরুপায় হয়ে তিনি ভগবানের কাছে শরণাপন্ন হলেন। ভগবান তাকে বলছেন, শিব, কাশীরাজ একটা কি নরাধম, তার পক্ষ হয়ে তুমি আমার সাথে যুদ্ধ করছো? আরে জগতের লোক তারাও নাই বা আমাকে জানো, কিন্তু তুমি তো আমাকে জানো, তাহলে তুমিও তার একটা নরাধমের পক্ষ হয়ে তার তপস্যাতে সন্তুষ্ট তুমি আমার সাথে যুদ্ধ করছো? তখন শিব অনেক স্তুতি করলেন, অনেক কথা আছে। স্তুতি করার পরে শিব তখন প্রার্থনা করছেন, প্রভু, আমরা যখন এরকম কিছু বড় কিছু হয়ে যায়, আমাদের মধ্যে তখন একটা অহংকার চলে আসে। অহংকারে মদমত্ত হয়ে তখন আপনাকে আমরা কিছু মনে করি না। যেমন আজকে আমরা গোত্রন্ত্রে শুনলাম স্বয়ং দেবরাজ ইন্দ্র তিনি এখানে এসেছেন তার অপরাধ খণ্ডনের জন্য। স্বয়ং দেবরাজ তিনি ভগবানকে পরীক্ষা করেছিলেন, সেখানে গোবর্ধন লীলাতে আমরা শ্রবণ করলাম। এরকম প্রত্যেক দেবতাগণ তারাও মাঝে মাঝে অভিমান হয়ে যায়। তাই শিব বলছেন, আমি যদি আপনাকে ছাড়া অন্যত্র একা একা থাকি, তাহলে আমার বুদ্ধিটা ভালো হবে না। তাই আপনি কৃপা করে আপনি যে স্থানে থাকবেন, আপনার পাশে আমাকে একটু স্থান দিবেন, আমি যেন আপনার পাশে থাকতে পারি। শিব বলছেন, তথাস্তু। তারপরে ভগবান কৃষ্ণ তাকে একটি স্থান দিলেন, বলছেন, আমার একটি প্রিয় স্থান আছে, সেই স্থানে তুমি এখান থেকে গমন করো। সেটা কোথায়? ভুবনেশ্বর একাম্র একটি বন আছে, আমের বন, একাম্র বিশাল বন আছে। নীলাচল, সেটা আমার প্রিয় ধাম। ধামের মাহাত্ম্য বর্ণনা করেছেন, নীলাচল ধামটা ভগবানের কত প্রিয়, এটা সেখানে বর্ণনা করেছেন। বলে সেই ধামে তুমি কৌটি লিঙ্গেশ্বর রূপে সেখানে তুমি বিরাজ করো, সেখানে তুমি অবস্থান করো। তারপরেও শিব বলছেন, প্রভু, না, আমি যদি একা একা কোথাও থাকি তাহলে আমার বুদ্ধিটা ভালো হবে না, আমার বুদ্ধিটা খারাপ হয়ে যেতে পারে। তাই আপনি যেখানে থাকবেন আপনার পাশে যেন আমাকে একটি স্থান দেবেন। তাই দেখবেন সর্বত্রই, বৃন্দাবনে গোপেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, তারপরে গোবর্ধনে কামেশ্বর, সাম্যবনে কামেশ্বর, নন্দগ্রামে নন্দেশ্বর, আর আমাদের নবদ্বীপ ধামের চতুর্দিকে যে স্থানে ভগবতের ধাম, সেইখানে শিবের মন্দির আছে। তাই বারাণসী থেকেও এই ধামের মহত্ব অনেক। নবদ্বীপ ধামের মহত্ব সমস্ত ধামের থেকেও শ্রেষ্ঠ। যদি তীর্থানি বলছে, যদি শাস্ত্র তীর্থানি পর্যটন্তি নরক্ষিত হোক নবদ্বীপম বিনা দেবী রাধা কৃষ্ণ প্রাপ্নুয়াম। যদি সহস্র সহস্র তীর্থ ভ্রমণ করেন, যতই কুম্ভে যান, 144 বছরের কুম্ভে যান, যতই যাক যেখানে যান, কিন্তু নবদ্বীপ যদি ভ্রমণ না করেন, নবদ্বীপ ধাম যদি পরিক্রমা না করেন, রাধা কৃষ্ণকে লাভ করিতে পারিবেন না। তাই প্রত্যেক বছরে এই রাধা কৃষ্ণকে, গৌরকে সন্তুষ্ট করতে গেলে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি।